20,000 টাকা বেতনেও আপনি কি টাকা সেভ করতে চান? সেই ট্রিকটা আমি আজকে আপনাদের শিখিয়ে দিব। প্রথমত মিডল ক্লাস মানুষরা কীভাবে জানেন? যখন অতিরিক্ত টাকা ইনকাম করব তখন টাকাটা সেভ করব। কিন্তু টাকা সেভ করার সাথে অতিরিক্ত টাকা ইনকামের কোনো সম্পর্ক নেই। টাকা সেভ করাটা একটা অভ্যাস, যেটা আমাদের ছোট থেকেই অল্প অল্প করে তৈরি করতে হয়। 20,000 টাকা বেতনের মধ্যে আপনার 8,000 টাকা চলে যায় বাসা ভাড়ায়, 6,000 টাকা চলে যায় খাওয়া দাওয়ায়, 2,000 চলে যায় যাতায়াতে এবং 3,000 টাকা অন্যান্য ছোটোখাটো অনেক খরচের মধ্যে। আপনার খরচ হয়ে গেল 19,000 টাকা। তার মানে আপনার হাতে এখন আর কিছুই নেই, তাই তো? এখন ট্রিকটা শুনেন। আপনার সেভিংস করতে হবে খরচ করার আগে, খরচের পরে না। প্রত্যেক মাসে আপনার বেতন থেকে 2,000 টাকা আলাদা করে রাখুন এবং বাকি টাকাটা দিয়ে পুরো মাসটা প্ল্যান করুন। এখন কথা হলো, সবসময় তো এই কাজটা করা সম্ভব না। তো এর উপায় কি? এর উপায় হলো আপনি আপনার অপ্রয়োজনীয় খরচগুলা বাদ দিবেন, অর্থাৎ কমিয়ে দিবেন। কেমন? বাইরে খাওয়া দাওয়ার পিছনে আপনার যদি প্রতি মাসে 2 থেকে 3,000 টাকা খরচ হয়, সেটা কমিয়ে 1,500 বা 1,000-এ নামিয়ে আনবেন। এবং ছোটোখাটো যে অপ্রাসঙ্গিক খরচগুলো আছে, সেগুলোকে আপনি 2,000 থেকে 1,000 নামিয়ে আনবেন। অর্থাৎ আপনার দুই জায়গায় টোটাল 1,500 থেকে 2,000 টাকা সেভ হলো। এই সেভিংসটা আপনার কাছে ছোটো মনে হলো, যখন আপনার ইনকামটা বাড়বে তখন এই সেভিংসের অভ্যাস আপনাকে অনেক বড় অ্যামাউন্ট সেভ করতে সাহায্য করবে। সবসময় মনে রাখবেন, সেভিংস বড় টাকা দিয়ে না, ডিসিপ্লিন দিয়ে শুরু হয়। এরকম ইউজফুল মিডল ক্লাস ফাইন্যান্সিয়াল হ্যাকের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।